সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইমাত্র একটি খবর শুনলাম, বার্তা শুনলাম যে ভারতের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টকে ফোন দিয়ে বলেছেন যে আপনি এমন কিছু করেন না যাতে উত্তেজনা বৃদ্ধি পায়। উনি কথা ইরানের প্রেসিডেন্টকে বলতে যাবেন কেন? ইসরায়েলকে বলতে পারেন না? উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলতে পারেন না? যুক্তরাষ্ট্র যে হামলা করেছে ইরানের প্রতি, এটা তো সম্পূর্ণ একটি অন্যায়, অত্যাচার। আপনারা যুক্তরাষ্ট্রকে মদত দেন, ইসরায়েলকে মদত দেন, আর ইরান করতে গেলেই দোষ। ইরান কি অপরাধ করেছে? ইরান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সে স্বাধীনভাবে অনেক কিছুই করতে পারে। তবে আপনারা অনুরোধ করতে পারেন, যাই করেন সব কিছু যেন কন্ট্রোলের ভিতরে থাকে। তা না করে আপনারা উস্কানি দেন, ইসরায়েলকে উস্কানি দেন, যুক্তরাষ্ট্রকে। তারা কি পৃথিবী কায়েম করে আসছে? তারা কি মৃত্যুবরণ করবে না? তাদের কি মরার ভয় নাই? সম্মানিত দেশবাসী, সম্মানিত ভিউয়ার, যেখান থেকে শুনছেন, এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার সামনে। ওই কথায় আছে একটা কথা, যে কৃষ্ণ করলেই লীলা, আমরা করলেই দোষ। তো মুসলমানের সাথে যদি আঁতাত না রাখে, তাহলে মুসলমানের বিরুদ্ধে অন্যান্য ধর্মের লোকেরা তো বিদ্রোহ করবেই, অন্যায় অত্যাচার করবেই। আজকে তুরস্ক, সৌদি আরব সবাই যদি সোচ্চারভাবে মাঠে নামতো, তাহলে আজকে আর এই বিপর্যয়ে মুসলমানদেরকে পড়তে হয় না। তারা সর্বপ্রথম ধ্বংস করলো ইরাককে, ধ্বংস করলো লিবিয়াকে, ধ্বংস করলো ফিলিস্তিনকে, ধ্বংস করলো আফগানিস্তানকে। একটা মিথ্যা অজুহাত দিয়ে এরা ধ্বংস করতেছে। আর মুসলমান নেতা নেত্রীরা আপনারা সবাই মুখ বুজে বসে আছেন কেন? মরার ভয় আপনাদের নাই? আল্লাহ কি আপনাদেরকে সারা জীবন পৃথিবীতে পাঠিয়ে রেখেছেন? পৃথিবীতে আপনারা দীর্ঘজীবী হয়ে থাকবেন? আকুল আবেদন আপনার প্রতি, মুসলিম বিশ্বের নেতাদের প্রতি, আপনারা সবাই একজোট হন, এখনও সময় আছে। না হলে মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখা বিপদ। আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। তাই দোয়া করি, আশা করি সবাই সবার কাছ থেকে, সবাই যেখান থেকে যেভাবে পারেন আল্লাহর কাছে দোয়া করে হোক, শক্তি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবেই হোক এই যুদ্ধগুলো থামানোর ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।